ছাড়বো তো ওই যে। এখন দেখেন আমাদের আজকে আলোচনা পর্ব হচ্ছে সাক্ষ্য ধারা। আপনারা যারা আমার সাথে ফেসবুকে ইয়াতে বা বিভিন্ন ইয়াতে আছেন, আপনারা দেখবেন আমি অনেক সময় শর্ট কথাগুলো বলি, ওই কথাগুলো নিবেন, একটু নোট করবেন কথাগুলো, হ্যাঁ, তাহলে আপনাদের ভালো লাগবে। এখানে আমরা যদি যাই, এখানে যদি আপনাদের একটু পিছনে ব্যাকে যাই, আমরা যদি একটু দেখে আসি, একটু দেখে আসি, মনোযোগ দেন, দেখেন এখানে একটু দেখেন, একটু ছবি দেখা যাচ্ছে, সবাই একটু মনোযোগ দেন। জি স্যার। জি স্যার, দেখা সবাই যাচ্ছে। একটু, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আমরা একটু বলেন ছবি দেখে দেখে আপনার মাথায় নেবেন, সবসময় মনে রাখবেন যখন পড়েন আই রিড আই ফরগেট, এটা একটা থিওরি, এটা আমার থিওরি না, এটা হচ্ছে যারা পড়াশোনা করছে, যারা এডুকেশনবিদ, যারা যারা গবেষণা করছে, যারা মনীষী, তা বলছে যখন আমি পড়ি তখন আমি ভুলে যাই, যখন আমি শুনি আই হিয়ার তাও ভুলে, আই ফরগেট আমি ভুলে যাই, যখন আই সি আমি দেখি তখন আমি আই লার্ন আমি কিছু শিখি। যখন এই যে প্রত্যক্ষ আপনারা যখন দেখবেন, আহ, হ্যাঁ রফিক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে বিষয়টা বলতেছি যে এখানে একজন বলেন, রফিক ভাই বলেন এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে আর এখানে কি দেখা যাচ্ছে? স্যার আচ্ছা, এখানে পরে আস আরেকটা দেখি। হ্যাঁ, এটাই বলেন, এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে কি দেখা যাচ্ছে? এখানে স্যার একটু বড় করলে ভালো হতো স্যার, আমি বলতেছি। দেখা যায় না? একটু হ্যাঁ, বড় করেন স্যার। আচ্ছা আমি বলতেছি স্যার। হ্যাঁ, এখন দেখা যায়। এখানে দেখা দিতেছে স্যার একটা আহ যায় সাজোয়া স্যার, যান, দেখা যায়। সাজোয়া যান। আর একটা দেখা যাচ্ছে একজন ইয়ে করতেছে, শুট করতেছে, গুলি করতেছে। না না, শুট করে না, বাট আর এখানে দেখা এখানে যাচ্ছে এখানে এভিডেন্স কালেকশন, এভিডেন্স কালেকশন দেখা যাচ্ছে এখানে। কোন একটা তদন্ত ঘটনা করতেছে, ঘটছে, ক্রাইম সিন কোন একটা সংরক্ষণ। কোন একটা ঘটনা ঘটছে, সংগ্রহ সংগ্রহ। গুড। জি এই যে স্যার, জি স্যার। কোন একটা প্রথমটা স্যার ঘটনার ইট পরে, পাটকেল। কোন কোন একটা ঘটনার পরে এই যে ঘটনার পরে যে পরবর্তী যে সিচুয়েশন গুলো হয়েছে দেখা যাচ্ছে, আমরা এটা উপলক্ষ কারণ পরিণাম, ঘটনা ঘটে গেছে, ফলাফলটা দেখা যাচ্ছে, এখানে এভিডেন্স কালেকশন করছে, পরে পুলিশ আসছে, পুলিশ এসে কি করছে, এগুলো জি কালেক্ট স্যার। ফ্রম এভিডেন্স, কালেক্ট ফ্রম এভিডেন্স ফ্রম যে যেখান থেকে হোক। তাহলে আমরা কিন্তু এটা যে কোনো বিচার্য বিষয়ের সাথে আমরা এটা কোন ধারার সাথে, এটা কোন ধারার সাথে কানেক্টেড বলেন তো? 6, 7, 8, 6, 5, 6 কোনটার সাথে আট যাবে এটা? ধারার সাথে স্যার, আট ধারা, হ্যাঁ আট হ্যাঁ, ধারার সাথে। সাত দ্বারা না না সাথে। না না, একটু আগে পড়লাম তো, এই যে সাত ফলাফল দ্বারা আছে। স্যার, সাত ছয়ের দ্বারা। সাত, সাত স্যার, সাত। উপলক্ষ কারণ পরিণাম, জি স্যার, সঠিক স্যার। এটা উপলক্ষ আলামত কারণ পাইতেছে, আলামত পরিণাম, কালেকশন, আলামত কালেকশন, ফলাফল আছে। জি স্যার, তাহলে সাত ধারা, সাত ধারা, গুড, আচ্ছা, ভেরি গুড, সাত ধারা আলামত। লক্ষণ চিহ্ন সাত দ্বারা সম্মত সাত। আলামত। সাথে স্যার। আচ্ছা, ঠিক আছে। রে মামা রে। এখন দেখেন আমাদের এখন ওদিকে যাব, ওদিকে যাব, সবাই একটু মনোযোগ দেন। লেখাকে আরো বড় করতে হবে, দেখা যায় লেখা? আচ্ছা, দেখা যায় স্যার। তাহলে হচ্ছে দেখা আজকে যায় আমাদের স্যার। আলোচনা পর্ব হচ্ছে সাক্ষ্য আইনের আট, আট ধারার যে বিষয়গুলো আমরা দেখবো। আমরা যদি মেন বই দেখেন, মেন বইয়ে মোটামুটি যে কথাগুলো বলা রয়েছে, এখানে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। আপনাদের আপনাদের যে জিনিসগুলো দরকার, খুবই এই ধারাটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটু সবাই একটু মনোযোগ মনোযোগ দেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমরা যে হেডলাইন দেখবো বা সূচি পর্ব যেটাই বলি না কেন, এখানে হচ্ছে তিনটা বিষয়। আমরা আজকে যেটা হচ্ছে আমরা গ্রুপে দিয়েছিলাম যে ফেসবুকে, যে আইনের এমপিসি কি, অনলি এক্সাম মডেল প্যানেল কোড বলছেন না, ওরকম না, সাক্ষ্য আইন থেকে প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে আমরা এমপিসিটা এখানে শিখবো। এই ধারা থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের দরকার, একটার সাথে আটা রিলেটেড, ধারাগুলো কিভাবে রিলেটেড হয়, কিভাবে কানেক্টিভিটি হয়, সেগুলো একটু খেয়াল করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি উদ্দেশ্য, প্রস্তুতি ও আচরণের যে প্রাসঙ্গিকতা, প্রত্যেকটাই সবগুলো হচ্ছে প্রাসঙ্গিক ধারা। প্রত্যেক যতগুলো পড়ে যাচ্ছে 5 ধারা থেকে, আমরা সবগুলো হচ্ছে প্রাসঙ্গিক, আমরা যাবো 6 থেকে 55, আমাদের খুব খালি প্রাসঙ্গিকই ধারা পাবো। তো এখানে আমরা যেটা আসছে, আমরা আর তো প্রথম আমরা হেডলাইন নিলাম, আন্ডারস্ট্যান্ডিং নিলাম যে উদ্দেশ্য, প্রস্তুতি, আচরণ, তিনটা। উদ্দেশ্য হচ্ছে আমরা মোটিভ, প্রস্তুতি ইংরেজি হচ্ছে প্রিপারেশন, আর হচ্ছে আচরণ কন্ডাক্ট, এই তিনটা মিলে হচ্ছে এমপিসি। এই দেখেন এমপিসি, এখানে তিনটা ছোট ইংরেজি লেখা আছে, এম হচ্ছে মোটিভ, পিতে প্রিপারেশন এন্ড কন্ডাক্ট। এই তিনটা মিলে আচরণের যে প্রাসঙ্গিকতা কিভাবে
কোন কোন উদ্দেশ্যে, কোন ধারার সাথে কানেক্টেড, কোন বিষয়ের সাথে কানেক্টেড, আমরা এগুলো একটু দেখবো। আচ্ছা, এখানে একটা গল্প আছে, আমরা গল্পটা দিয়ে শুরু করবো। একজন যে ক্লিয়ার আসেন, একজন সুন্দর করে বলতে পারবেন, একজন আসেন, গল্পটা একদিন পরে একজন গল্পটা পড়েন, একজন জোরে করে গল্প পড়েন শুনি। কে পড়বেন? একজন আসেন, সুন্দর করে বলেন। দেখা যাচ্ছে না স্যার। গল্প আমি রহিমের বলি, রহিম ও করিম একই গ্রামে পাশাপাশি দোকান চালাতো। কয়েক মাস ধরে করিমের দোকান ভালো চললেও শোনা যাচ্ছে না। কি বলে শোনা যাচ্ছে নাকি বুঝি নাই। দোকান ভালো চললেও স্যার লেখাগুলো একটু বড় করলে ভালো হয়। লেখাটা তো নিজেরাও জুম করা যায়। হ্যাঁ বলেন, একজন বলেন, রোমান আপা বলেন। রহিম ও করিম একই গ্রামে পাশাপাশি দোকান চালাতো। কয়েক মাস ধরে করিমের দোকান ভালো চললেও রহিমের দোকান ক্রেতা কমে যাচ্ছে। রহিমের দোকানে ক্রেতা রোমান আপা আবার বলেন, মানে আমি মিউট করছি, কথা এত কথা বলি তারপরে কথাগুলো আসতেছে, তারপর বলেন। রোমান আপু বলেন। নাজমুল বলো তো, নাজমুল বলো। ওরে আল্লাহ মিউট করছি। রহিম ও করিম একই গ্রামে পাশাপাশি দোকান চালাতো। কয়েক মাস ধরে রহিমের দোকানে ভালো চললেও রহিমের দোকানের ক্রেতা কমে যাচ্ছিল। এই নিয়ে রহিমের উপরে ক্ষুব্ধ হয়ে ওঠে। কথা শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। একদিন গ্রামবাসীরা লক্ষ্য করলো, ঘটনার এক সপ্তাহ আগে রহিম গোপনে একটি ছুরি কিনে এবং রাতে একা একা অনুশীলন করতে থাকে। কেউ জিজ্ঞাসা করলো, সে এড়িয়ে যায় জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায়। এক রাতে রহিম তার দোকানে বন্ধ করে বাড়ি ফেরার পথে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পরের দিন রহিমকে আর গ্রামে দেখা যায় না। সে তার দোকান বন্ধ রেখে আত্মগোপন করে। পুলিশ আসলো, সে পালিয়ে বেড়াতে থাকে। তাহলে গল্পের মিনিংটা বলো কি, একটু বলো সবার উদ্দেশ্যে, গল্পটা কি? গল্পটা রহিম আর করিম স্যার একই গ্রামে পাশাপাশি দোকান ছিল স্যার, রহিম আর করিমের। আচ্ছা, তারপরে কয়েক মাস ধরে রহিম করিমের দোকানের ভালো চলতো। And রহিমের দোকানে ক্রেতা কমে যাচ্ছিল। হ্যাঁ And এই নিয়ে রহিমের মনে হচ্ছে, যেটা ক্ষুব্ধ হলো যে নিজেদের ভিতরে একটা যে হলো যে আমার দোকানের লোকজন কমে যাচ্ছে, ওর দোকানে বেশি হচ্ছে। এই নিয়ে নিজেদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হলো স্যার। আচ্ছা নিজে মনে মনে ক্ষুব্ধ হলো সে। এক সপ্তাহ আগে সে কি করলো, এক সপ্তাহ পরে আগে সে একটা ছুরি নিয়ে আসলো। তা রাতে সে কি করতো, ওই যে ছুরিটা করতো যে, তারপরে লোকজন তাকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত। একদিন রাতের বেলায় করিম তার দোকান বন্ধ করে আসলো, মারাত্মকভাবে আহত হয়। কিন্তু পরের দিন রহিম পালাতে থাকে স্যার, পালানো ছিল, দোকান বন্ধ ছিল, আত্মগোপনে ছিল। পুলিশ পালিয়ে বেড়ানে পুলিশ তাকে করতে গেছে। কিন্তু স্যার এখানে সে মোট কথা তাদের দুইজনের ভিতরে ব্যবসা নিয়ে স্যার একটা আচ্ছা, গুড, বুঝতে পারছি। দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বন্দ্ব। থাকো। তার মানে আমরা যে গল্পটা নিলাম যে এরা দুজনই বন্ধু, তারা পাশাপাশি দোকান চালাইতো। কোনো কারণ মতে একজনের দোকানে লোক কমে যাচ্ছিল, আরেকজনের দোকান সব স্বাভাবিক বিক্রি করতেছিল। যেহেতু রহিমের দোকানে ক্রেতাটা কমে যাচ্ছিল, সেক্ষেত্রে রহিম মনে মনে করিমের প্রতি একটা ক্ষুব্ধ ছিল। পরে আগে থেকে কি করলো, এই এক এক ঘটনা এক সপ্তাহ আগে, মানে ঘটনার এক সপ্তাহ আগে রহিম গোপনে একটা ছুরি কিনে আনছিল, তাই না? রহিম রাতে সে একা অনুশীলন করছে, প্র্যাকটিস করছে যে আমি এটা দিয়ে, আমি তার ধারালো দিয়ে আমি যেভাবে আমি করবো, ব্যবহার করবো। এখন কেউ জিজ্ঞেস করলে সে এড়িয়ে যায়, এবং জিজ্ঞেস করতো যে এটাতে কি করবা, সে জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। আর অনেকে জিজ্ঞেস করতো এটাতে কি করবা, বুঝতে পারছো? এক রাতে করিম তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মারাত্মক আহত হয়। করিম আহত হয়েছে, বাড়ি ফিরে যাইতেছে, ওই দিনে যাওয়ার পথে তাকে এরকম। পরের দিন আর রহিমরা গ্রামে দেখা যায় না। পরদিন থেকে যে কি বিষয়, সে তার দোকান বন্ধ করে আত্মগোপনে, পুলিশ আসলে পালিয়ে বেড়ায়। এখন মনোযোগ দেন, আইনি বিশ্লেষণটা কি। করিমের সঙ্গে ব্যবসায়ী বিরোধ, প্রথম হচ্ছে কারণটাকে, এখানে উদ্দেশ্যটাকে। যে করিমের সঙ্গে ব্যবসায়িক বিরোধ, বিরোধ হচ্ছে তার মোটিভটা কি। করিমের সাথে ব্যবসা একটা বিরোধ, আগে থেকে ছুরি কেনা, প্র্যাকটিস করতেছে, প্রিপারেশন নিচ্ছে, এটা কি একটা প্রিপারেশন?
অনুশীলন করলো, মানুষের জিজ্ঞেস করলো, সে এড়িয়ে চললো। ঘটনার পর পর পালিয়ে যাওয়া আত্মগোপন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডাক্টটা। আমরা এই উদাহরণটা অনেক জায়গায় পাবেন। ঘটনার পর পুলিশে যখন কোনো একটা সাক্ষী ওয়ারেন্ট নিয়ে গেল, পুলিশ গ্রামে ঢোকার সাথে সে দৌড়ে চলে গেল। তা এই যে পালিয়ে যাওয়াটা, তার মানে চোরের মান পুলিশ পুলিশ। এই ঘটনার পর পালিয়ে যাওয়া যে আত্মগোপন হলো, তা এটা তো আসামির কি আচরণ? ঘটনা হলো আর পালিয়ে যাওয়া, তার আর কেউ পালালো না, ওই পালাই গেল, তার মানে এটাকে সাসপেকশন করলো না, সাসপেক্ট করলো না? এটা আমরা বুঝি না যে আর এলাকার ভিতরে তুমি যদি ভালোই হও তুমি থাকবা, তুমি পালাই লাগবে, এরকম বলি না আমরা? বলি না নাকি? তাহলে এই যে ঘটনার পর পর যে স্যার। আত্মগোপন করা, এই ৮ ধারার সাথে বিশ্লেষণ আনবেন। এই ৩টি ঘটনার বিচার্য বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় ৮ ধারার প্রসঙ্গ। আই রিপিট, এই ৩টি বিষয় এমপিসি মনে রাখবেন, এই উদ্দেশ্য, প্রস্তুতি এবং আচরণ, এই ৩টি বিচার্য বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় ৮ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। যদি প্রশ্ন করবে ওই দিন আসলে কি সে পালিয়ে গিয়েছিলেন কিনা, ওই যে একটা ঘটনা বললাম ৬ ধারার সাথে, ৬ ধারা যে বললাম, সে আত্মচিৎকার দিল, দেওয়ার পরে যখন পুলিশের উপস্থিত, যখন ওখানে মানুষের উপস্থিত সে দৌড়ে পালায় গেল। এই যে পালায় যাওয়াটা, এটাও কিন্তু একটা বিচার্য বিষয়, যদিও সেটা বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত নিবে না, কিন্তু সরাসরি সম্পর্কিত না হলেও সেটা নিবে। পালিয়ে যাওয়া গেলে কেন, ওখানে আপনার পালাইলেন কেন, তাই না? ঘটনাস্থল ত্যাগ করলেন কেন, আপনি থাকতেন। তার মানে এগুলো কি, এই আচরণগুলো কি করে, এগুলো বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত। এটি হচ্ছে ৮ ধারা প্রাসঙ্গিক। তাহলে আমরা এই যে গল্প দেখলাম, আমরা গল্পের এটা খুবই সহজ একটা সেকশন, বাট আমরা একটু দেখবো এই যে আমরা এপিসি ফর্মুলাটার দিকে আসতেছি। এখন আমরা যদি এটাকে আরেকটু ক্লিয়ার করি, আরেকটু সহজভাবে নেই, এ ও বি, মনোযোগ দেন, এ ও বির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছিল, ওটা ছিল আমরা একটা ঘটনা নিলাম। এটা এবার হচ্ছে আমরা জমিন জমা নিয়ে কি, এ ও বি জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল, দীর্ঘদিন থেকে। একদিন এ বাজার থেকে একটি ছুরি কিনলো, মানে জমি জমা বিরোধ ছিল দেখে তো এই যে আমরা গতকাল আপনাদের একটা উপস্থান করেছিলাম যে একটা ঘটনা, বন্ধুদের একটা উদাহরণ, যে সে আগে থেকে প্রস্তুতি নিয়েছিল, উদ্দেশ্য ছিল তাকে মারা, মোটিভটা ছিল আগে থেকে। সে কি করলো, অস্ত্রটা নিয়ে সে কি করছে, জমিতে গিয়ে সে ধারাইছে, দেখছে, এটাতে ট্রাই করছে যে কূপ টুপ দিলে এই করা যাবে কিনা। তো যাই হোক, একদিন সে বাজার থেকে ছুরি কিনলো, রাতে বিকে ছুরিঘাত করলো, রাতে কি করলো, মানে আঘাত করে দিল। ঘটনার পর এ গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তখন কি, এই যে গ্রাম থেকে পালিয়ে গেল, লোকজন যখন, যেটা আগে আমরা একটু আগে যেটা দেখলাম, সে এলাকায় নাই, সে এলাকা থেকে পালিয়ে বেড়াইতেছে, তার মানে কি রোহমের ইয়ার দোকানও বন্ধ। তার মানে কি, এগুলা প্রমাণ করে যখন পুলিশ আসবে দেখবে যে আসলে সে আর কেউ নেই, ঘটনার পূর্বে একটা ঘটনা ঘটছে আর পালাইতেছে, তার মানে এটা ঘটনাটা ইজি করে দিছে না, যে আর কেউ পালাই না, সেই পালাইলো, এগুলো বোঝা যায়। এই ঘটনার পর এই গ্রাম থেকে সারিয়ে পালিয়ে গেল। আবার অনেক সময় পূর্ববর্তীর সাথে যে আর থাকে, অনেক সময় মনে করে যে আমার কোনো কিছু হইলে খেলে আমার নাম ঢুকায় দেয়, ওগুলো আলাদা বিষয়। এখানে জমিনে বিরোধ, মোটিভটা কি, মোটিভটা কি, এই মোটিভটা হচ্ছে জমিনে বিরোধ। আচ্ছা, ছুরি কেনা, এটা কি প্রিপারেশন। আচ্ছা, পালিয়ে যাওয়া, এটা কি কন্ডাক্ট, পালিয়ে যাওয়াটা এটা কি আচরণ। এই সবগুলো হচ্ছে ৮ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। ধারাটা খুব সহজ, একটু মনোযোগ দেন। যেমন গতকাল এই যে আমরা যে বিয়ে অনুষ্ঠানটা দেখলেন, ওখানে অকেশন হলো, মোটিভটা কি, ওখানে ওখানে মোটিভ আছে না, উপলক্ষ কারণ পরিণাম, ওটাও তো, ওই যে অনুষ্ঠানটা, এটাও তো একটা মোটিভ। বাট মোটিভ হলে কি হবে, কিন্তু সে তো জানতো না, মোটিভ থাকলেও সে তো জানতো না বিয়ের অনুষ্ঠানে সে আর থাকবে, রহিম থাকবে। রহিমকে চিনে ফেলেই তো পরবর্তী ওখানে তাকে বসানি দেওয়া হলো, তাই না? একটু খেয়াল রাখবেন। তাহলে মনে রাখার ট্রিকটা হচ্ছে, আমরা যদি পরীক্ষার জন্য এমপিসি ফর্মুলা, সেটা হচ্ছে এম হচ্ছে মোটিভ, মোটিভটা কেন, মোটিভটা হচ্ছে যে আমরা দিলাম কেন, আর পি তো হচ্ছে প্রিপারেশন, কিভাবে আগে থেকে প্রস্তুতি নিবে, অবশ্যই প্রস্তুতি নিবে, এটা প্রিপারেশন ছাড়া কখনোই এটা সম্ভব নয়, ৮ ধারা ফিল আপ হবে না। আর সিতে কন্যা, অবশ্যই আগে পরে আচরণ থাকবে, আগে পরে তার আচরণ থাকবে। হ্যাঁ, এই যে আগে পরে আচরণ থাকবে, যে গতকাল একটা উদাহরণ দিছিলাম, যে দস্যুতার যে উদাহরণটা, আমরা যেটা হচ্ছে কয় ধারা পড়েছিলাম, ৭ ধারায়, যে দস্যুতার মেলায় টাকার যে চিন্তাই হলো, যে ঘটনাটা আগে পরে ফলাফল, যেটা আগে পরে আচরণ, এটাও কিন্তু কিন্তু পুরো এখনো যে একটা উদাহরণ পাবেন, পার্থক্য আছে, একটু ভালো মনোযোগ দেন সবাই। আসামির আচরণ, কন্ডাক্ট। আচ্ছা, তাহলে আমরা যদি কেন, প্রস্তুতি, আচরণ থাকে, সেটা ৮ ধারা মনে করবো। এক লাইনে আমরা যেটা দেখছিলাম, যেটা হচ্ছে, আচ্ছা, বিচার্য বিষয়ের উদ্দেশ্য, প্রস্তুতি এবং অপরাধের আগে পরে পক্ষের আচরণ, এই যে পক্ষের ৮ ধরনের প্রাসঙ্গিক। আই রিপিট, বিচার্য বিষয়ের উদ্দেশ্য, প্রস্তুতি এবং অপরাধের আগে পরে পক্ষের আচরণ ৮ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। এটা যদি আমরা আরেকটা নিয়ে উদাহরণ নিই, মনোযোগ দেন। ঘটনা ১, এ তার ব্যবসায়িক অংশীদার বিকে হত্যা করা হত্যা মামলা অভিযুক্ত। মনোযোগ দেন, আপনাদের বইয়ে আছে, এ তার ব্যবসায়িক অংশীদার বিকে হত্যা করা অভিযুক্ত হয়েছে। এখন প্রাসঙ্গিক কি ঘটনা, হত্যার আগে এ বির মধ্যে তীর্থ নিয়ে তীব্র বিরোধ ছিল। যে হত্যা যে করলো যে ব্যবসায়িক নিয়ে, তার মানে কি, যে আমরা যে ঘটনাটা পড়লাম, ব্যবসায়িক অংশীদার বিকে হত্যা করে অভিযুক্ত হলো। এখন হত্যার আগে তাদের মধ্যে তীর্থ অর্থ নিয়ে, তাদের অর্থ নিয়ে বিরোধ ছিল, উদ্দেশ্য এটা। ঘটনার ১ সপ্তাহ আগে একটি আগ্নেয়াস্ত্র কিনে এবং গোপনে অনুশীলন করে, এটা কি প্রস্তুতি নিল। পরবর্তী কি করলো, এর বিরোধ নির্দেশ করে
আর অস্ত্র কেনা অনুশীলন হত্যার প্রস্তুতি নির্দেশ করে। তাই উভয় ঘটনা হচ্ছে ৮ ধারার মধ্যে প্রাসঙ্গিক। তাহলে আমরা কি করলাম, মোটিভটা দেখলাম, তো মোটিভ ও প্রস্তুতিটা দেখলাম, মোটিভ এবং প্রস্তুতিটা দেখলাম। একটা হচ্ছে মোটিভ, উদ্দেশ্যটা হচ্ছে ওই যে উদাহরণটা দিলেন লাস্টের দিক থেকে আমরা এটার কিন্তু এটার ব্যাখ্যাটা এখানে দিছে, যে উদ্দেশ্য হচ্ছে বিরুদ্ধ উদ্দেশ্য করছে অস্ত্র কেনা অনুশীলন তার হত্যার নির্দেশ করছে, যেটা প্রস্তুতি নিচ্ছে, এটা ৮ ধারা, ওই ঘটনাই হচ্ছে ৮ ধারা প্রাসঙ্গিক। এখন আচরণটা কিরকম, ঘটনা পরবর্তী আচরণটা, ঘটনা যখন ঘটবে, ঘটনা তো আগেই তো আচরণ চলে আসবে না, ঘটনা পরবর্তী হবে। কিরকম, এখন সির বিরুদ্ধে মনে করেন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছে, প্রাসঙ্গিক ঘটনাকে চুরির পর সে এলাকা ত্যাগ করছে, পালিয়ে গেছে, চুরি পরে সে এলাকা থেকে পালিয়ে গেল, পুলিশ তাকে খুঁজলে সে আত্মগোপন করে, এগুলো কি প্রাসঙ্গিক পরবর্তী আচরণ ঘটনার। এখন ব্যাখ্যাটা কি, ঘটনার পরবর্তী আচরণ পালিয়ে যাওয়া, আত্মগোপন, অপরাধে সংশ্লিষ্ট নির্দেশ করে, এবং তাই এই আচরণ ৮ অনুযায়ী প্রাসঙ্গিক। তার মানে কি, আমরা এখানে যেটা বললাম, আগে কেন করলো, উদ্দেশ্য, আগে কেন করলো, উদ্দেশ্য, আই রিপিট, আগে কেন করলো, বললাম না যে মোটিভটা কেন করলো, মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, আগে কেন করলো, উদ্দেশ্য, মোটিভ। আর আগে কি জোগাড় করলো, প্রস্তুতি, আগে কি জোগাড় করলো সেটা হচ্ছে প্রস্তুতি, পরে কি করলো, আচরণ। এবার মনে রাখবেন যে প্রথম হচ্ছে আগে কেন করলো, উদ্দেশ্য, আগে কি জোগাড় করলো, প্রস্তুতি করলো, পরে কি করলো, আচরণ হলো। মানে যাই কিছু পরবর্তী, যদি আমরা যে ফল কারণ পরিণামটা আমরা যে ৭ ধারায় পাইছি, এখানে কিন্তু পরবর্তী আচরণটা কি আসামির পাওয়া গেছে, এটা হচ্ছে আসামির আচরণটা নির্ভর করবে, আচরণটা পরবর্তী সে পালাই গেছে। এগুলো এখন এই যে পার্ট দেখেন, ধরে ধরে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে, একটু একটা ধারা থেকে আরেকটা ধারা সিম্পল পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি নেই এটাকে সহজভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং করি, যে উদ্দেশ্য প্রস্তুতি আচরণের যে প্রাসঙ্গিকতা হয়, সেটা যে কোনো ঘটনা, মনোযোগ দেন মেন বইয়ের কথা, যে কোনো ঘটনা যা কোনো বিচার্য বিষয়ের উদ্দেশ্য, মোটিভ নির্দেশ করে, আই রিপিট, যে কোনো ঘটনা হতে পারে, বা কোনো বিচার্য বিষয়ের উদ্দেশ্যে মোটিভ নির্দেশ করে, মোটিভ মানে উদ্দেশ্য, বা কোনো বিচার্য বিষয়ের সংগঠন প্রস্তুতি নির্দেশ করে, প্রথমত মোটিভ নির্দেশ করে, পরেরটা প্রস্তুতি নির্দেশ করে, পরে কোনো পক্ষের আচরণ নির্দেশ করে, এটা একটা আচরণ নির্দেশ করবে, সেই ঘটনা বা প্রাসঙ্গিক, যদি উক্ত আচরণ বিচার্য বিষয় প্রাসঙ্গিক পূর্বে পরে সংগঠিত হয়, পূর্বে হোক পরে হয়, সেটা কি হবে, প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে। বুঝতে পারছেন এটুক? যেখানে আমরা যে বিষয়টা বললাম, এখানে এই বাংলা ইয়েতে এই সাক্ষ্য আইনের ৮ ধারায় আমরা ৩টা বিষয় পেলাম, যে কোনো বিচার্য বিষয়ের উদ্দেশ্য থাকবে, প্রস্তুতি থাকবে, আচরণ থাকবে। যদি সেই আচরণটি কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক ঘটনার পূর্বে বা পরে সংঘটিত হয়, সেটাই কি হবে, প্রাসঙ্গিক হিসেবে নিবে। কোনো উদাহরণ যদি থাকে আপনাদের, সেটা পরীক্ষা আসবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাক্ষ্য আইনের ৮ ধারা মূল বিষয় কোনটি, উদ্দেশ্য, প্রস্তুতি, আচরণ। গুড। এখানে মোটিভের উদাহরণ কোনটি, মোটিভ মানে উদ্দেশ্য, জমিনের অস্ত্র কেনা কি প্রস্তুতি নাকি, তারপর অপরাধের পর পালিয়ে যাওয়া, এটা কি আচরণ, ঘটনাস্থলে রক্তের দাগ, এটা হচ্ছে কি আলামত, রক্তের দাগ। গুড। আর অপরাধের আগে ছুরি কেনা, এটা কি, অপরাধের পর অভিযুক্ত পালিয়ে যাওয়া কোনটি অন্তর্ভুক্ত, আচরণ, কন্ডাক্ট। ৮ অনুযায়ী আচরণ, কন্ডাক্ট কখন প্রাসঙ্গিক, আচ্ছা, গুড। এই ছিল মোটামুটি আমাদের যে আজকে আমরা আরেকটা সেকশন চলে যাব, আজকে ৯ ধারা দিব। আপনারা যদি ধারাটা যখন এই